খোয়াই নদী বাঁধ ভাঙার ৫ দিন পর হবিগঞ্জে নামছে পানি। বন্যা কবলিত এলাকাগুলো থেকে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বিস্তারিত জানাতে ক্ষতিগ্রস্ত লস্করপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, যেহেতু পানি কমতে শুরু করেছে এবং ক্ষতচিহ্ন ভেসে উঠতে শুরু করেছে, আমাদেরকে জানাবেন ক্ষয়ক্ষতি আসলে কেমন হয়েছে, কি বোঝা যাচ্ছে? জি, আপনাকে বলে রাখি যে আপনি জানেন যে হবিগঞ্জে প্রায় ৫ দিন আগে যে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছিল। সেই ৩৫টি গ্রামের যে এখনের দৃশ্য আমরা আজকে সারাদিন ঘুরে ঘুরে দেখেছি। প্রায় গ্রামেই কিন্তু আসলে পানি কমতে শুরু করেছে এবং ক্ষত চিহ্নগুলো আসলে ভেসে উঠছে। তবে এখন পর্যন্ত যারা যে গ্রামগুলো প্লাবিত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখন পর্যন্ত তাদের নিজের বাসাবাড়িতে উঠতে পারেননি। কারণ ঘরের ভিতরে অনেক খাড়া, সেজন্য তারা উঠতে পারেনি। তবে পানি কমতে শুরু করেছে। আপনি জানেন যে আসলে এই বিষয়ে কিন্তু এই এলাকার মানুষ হবিগঞ্জের ৯ টি উপজেলার মধ্যে এই উপজেলার সবচেয়ে বড় উঁচু উপজেলা। কিন্তু এই উপজেলাটি কিন্তু প্লাবিত হওয়ায় এই এলাকার মানুষ আসলে ক্ষতিগ্রস্ত অনেকটাই বেশি হয়েছেন। কারণ হচ্ছে এটা কখনো বন্যায় যদি বেশি পানিও হয় এই উপজেলাটি কখনো আসলে প্লাবিত হয়নি। সে কারণে যদি বলি আপনাকে যে ক্ষতিগ্রস্ত বিষয় যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশেষ করে যারা মৎস্য খামারিরা রয়েছেন তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সাথে কিন্তু অনেক কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে শাকসবজি যারা করেছিলেন সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আ ২ কোটির ভিতরে ২০০ কোটির ভিতরে হয়েছে। এই নিয়ে যদি আমরা বলি যে আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে তারা সরকারি সহযোগিতা দিচ্ছেন এবং চলমান রয়েছে। সব মিলিয়ে যদি বলি যে হবিগঞ্জের যে এখন বন্যার পরিস্থিতি, সব জায়গায় কিন্তু পানি কমতে শুরু করেছে এবং নদ-নদীর পানিও কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।